ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমরা প্যাসিভ ভয়েস দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেগুলো আমরা কিন্তু শিখছি। অলরেডি আমরা শিখে নিয়েছি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সেরও ইনডেফিনাইট আমরা করে নিয়েছি। কোন ভয়েস চেঞ্জগুলো? যেগুলো উইদাউট এজেন্ট প্যাসিভ ভয়েস, অর্থাৎ কে কাজটা করেছে আমরা জানি না, বা সবসময় এজেন্টকে উল্লেখ করার প্রয়োজন হয় না। তো সেইগুলো কিভাবে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখছি বা শিখেছি। প্রেজেন্ট টেন্স আমরা কমপ্লিট করেছি, পাস্ট টেন্সের ইনডেফিনাইটও কমপ্লিট করেছি। আজকে চলো খুব সুন্দরভাবে আমি দেখাবো পাস্ট কন্টিনিউয়াসের উপরে প্যাসিভ ভয়েসগুলো যেগুলো উইদাউট এজেন্ট কি করে আমরা আমাদের ইংরেজির সেন্টেন্সগুলোতে কথা বলতে ব্যবহার করব। তো দেখে নাও। তো দেখো, পাস্ট কন্টিনিউয়াস করার আগে আমাদের ফিরে যাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেখানে বাংলাগুলো কেমন ছিল? বাংলা ছিল এই রকম, হচ্ছে, নিশ্চয়ই মনে আছে যারা করেছো, হচ্ছে আর হচ্ছে না, হচ্ছে না, এটা ছিল অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। কার? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসে তাহলে কি হবে? অ্যাফার্মেটিভ হবে হচ্ছিল, হচ্ছিল, আর নেগেটিভে কি হবে? হচ্ছিল না, হচ্ছিল না। এখানে সূত্র কি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের? অ্যাম বিং, ইজ বিং, ভার্ব থ্রি। হচ্ছে নেগেটিভে একটা করে নট ঢুকে গেছিল, অ্যাম নট বিং, ইজ নট বিং, আর নট বিং, ভার্ব থ্রি। তাহলে এখানে আমার সূত্র কি হবে? এখানে কি হয়ে যাবে? ওয়াজ বিং, ওয়ার বিং, ভার্ব থ্রি। এটা অ্যাফার্মেটিভে ওয়াজ বিং লিখছি, ওয়াজ বিং এবং ওয়ার বিং, অর্থাৎ ওয়াজ এবং ওয়ারের সঙ্গে বিং আমি জুড়ে দিচ্ছি, আর ভার্ব থ্রি তো সবসময় থাকে। এটা অ্যাফার্মেটিভ, হচ্ছিল, হচ্ছিল না। নেগেটিভটা কি হবে? একটা করে নট ঢুকে যাবে এখানে, ওয়াজ নট বিং, ভার্ব থ্রি, ওয়ার নট বিং, ভার্ব থ্রি। তো চলো এই সূত্র ধরে আমরা প্রচুর সেন্টেন্স বানাবো এবং ইংরেজিতে কথা বলবো। প্রথমে আমরা অ্যাফার্মেটিভটা দেখি, তারপরে আমরা কিন্তু নেগেটিভটা আসছি। দেখো, আমি লিখছি, তোমরা জানো আমরা বারবার বলেছি কোথায় ওয়াজ বসে, কোথায় ওয়্যার বসে। এইটা কিন্তু খেয়াল রাখবে, তাহলে কিন্তু তোমরা যাই পার্সন ইউজ করো না কেন তোমরা কিন্তু ইউজ করতে পারবে। তবু একবার বলে দিয়ে যাই, ওয়াজ বসে আই এর ক্ষেত্রে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ওয়্যার কোথায় বসে? ইউ এর ক্ষেত্রে, সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আর অবশ্যই প্লুরালের ক্ষেত্রে। সুতরাং এইগুলোতে আমরা ওয়াজ কিংবা ওয়্যার বসিয়ে থাকি। চলো এবার বলতে থাকো, অ্যাফার্মেটিভ আমরা সেন্টেন্স বানাচ্ছি। দেখো, এই হচ্ছিল, তাহলে এই সেন্টেন্সগুলো কি ধরনের? আমাকে ডাকা হচ্ছিল, তোমাকে ডাকা হচ্ছিল, তোমার নাম ডাকা হচ্ছিল, তার নাম ঘোষণা করা হচ্ছিল। তাহলে সেরকম হবে, অথবা আই দিয়েই বলি। দেখো, আমাকে ডাকা হচ্ছিল, কি বলবে? আই লিখলাম। আই হলে আগেই বলেছি ওয়াজ বিং, লিখে দাও, আই ওয়াজ বিং। এবারে ভার্ব থ্রি, ডাকা, কল, কল্ড, কল্ড, সি এ এল এল ই ডি, আমাকে ডাকা হচ্ছিল। ব্যাস, আমি সেন্টেন্স বুঝে গেলাম। আই দিয়ে তুমি এবারে এই হচ্ছিল অর্থে যত কথা বলতে চাইছো বলে যাও, শুধু এই ভার্বটা তুমি চেঞ্জ করে নাও। আমাকে ডাকা হচ্ছিল, আই ওয়াজ বিং কল্ড। আমাকে নিমন্ত্রণ করা হচ্ছিল, আই ওয়াজ বিং ইনভাইটেড। আমাকে এলাউ করা হচ্ছিল, আই ওয়াজ বিং অ্যালাউড। বোঝা যাচ্ছে? যা বলতে চাইছো তুমি এইখানটা চেঞ্জ করে দিলে কিন্তু হবে। এরপর ধরো ওয়াজ আর কোথায় বসে বললাম? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমি একটা হি দিয়ে লিখছি, তারপর তুমি চেঞ্জ করবে, তাকে ডাকা হচ্ছিল। এটা হচ্ছে হি লিখলাম আমি, এটা তুমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যা খুশি তুমি চেঞ্জ করতে পারো। তাহলে হি ওয়াজ বিং কল্ড, এই দেখো, তাকে ডাকা হচ্ছিল। একইভাবে তুমি পার্সন চেঞ্জ করলে এবার পার্সন চেঞ্জ করো, যা খুশি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাও। অনিতকে ডাকা ছিল, অনিত ওয়াজ বিং কল্ড। গীতাকে ডাকা হচ্ছিল, গীতা ওয়াজ বিং কল্ড। তোমার ভাইকে ডাকা হচ্ছিল, ইয়োর ব্রাদার ওয়াজ বিং কল্ড। তার বোনকে ডাকা হচ্ছিল, হিজ সিস্টার ওয়াজ বিং কল্ড। গীতাকে ডাকা হচ্ছিল, গীতা ওয়াজ বিং কল্ড।
নিতাকে ডাকা হচ্ছিল, নিতা ওয়াজ বিং কল্ড। শিক্ষকটিকে ডাকা হচ্ছিল, দ্য টিচার ওয়াজ বিং কল্ড। স্টুডেন্টটিকে ডাকা হচ্ছিল, দ্য স্টুডেন্ট ওয়াজ বিং কল্ড। আমি এখানে যাই সাবজেক্ট নিই না কেন মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং সেক্ষেত্রে আমার কিন্তু ওয়াজ বিং হবে এবং ভার্ব থ্রি তো সবসময়। এরপর তুমি ভার্ব চেঞ্জ করে নেবে, যে ভার্বে কথা বলছো। ধরো তাকে ডাকা হচ্ছিল, হি ওয়াজ বিং কল্ড। তুমি তাকে অ্যালাউ করা হচ্ছিল, হি ওয়াজ বিং অ্যালাউড। তাকে নিমন্ত্রণ করা হচ্ছিল, হি ওয়াজ বিং ইনভাইটেড। চেঞ্জ করো, তুমি এখানে পার্সন চেঞ্জ করতে পারো। তার নাম ঘোষণা করা হচ্ছিল, হিজ নেম ওয়াজ বিং অ্যানাউন্সড, ANNOUNCED। হিজ নেম ওয়াজ বিং announced but declared, DECLARED। হিজ নেম ওয়াজ বিং ডিক্লেয়ার্ড, তার নাম ঘোষণা করা হচ্ছিল। আমার নাম ঘোষণা করা হচ্ছিল, মাই নেম ওয়াজ বিং announced but declared, DECLARED। দেখতে পাচ্ছ তার তার নাম অ্যালাউ করা হচ্ছিল, হিজ নেম ওয়াজ বিং অ্যালাউড, তার ঘোষণা করা হচ্ছিল। হিজ নেম ওয়াজ বিং announced, তার নাম ঘোষণা করা হচ্ছিল। তাকে যেতে অ্যালাউ করা হচ্ছিল, তাহলে হি ওয়াজ বিং অ্যালাউড। এবার ওখানে যেতে হি ওয়াজ বিং অ্যালাউড টু গো, তাকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছিল। সুতরাং যাই বলো না কেন তুমি মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ হবে, ওয়াজ বিং হবে। এরপর তুমি যা ভার্বে কথা বলতে চাইছো বলে দাও, রাইট। ওয়ার কোথায় বসে আমি তো আগেই বললাম, ইউ এর ক্ষেত্রে হয়, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আর একের বেশি হলে। তো বলো তোমাকে ডাকা হচ্ছিল, ইউ ওয়ার বিং কল্ড। এই দেখো তোমাকে ডাকা ছিল, ইউ ওয়ার বিং কল্ড, বা তোমাদেরকে ডাকা হচ্ছিল, ইউ ওয়ার বিং কল্ড। এখানে তুমি তোমরা আমরা কিন্তু সিঙ্গুলার প্লুরাল বোথ কিন্তু বোঝাতে পারি ইউ এর দ্বারা। এবার তুমি এখানটাকে চেঞ্জ করো, তাদেরকে ডাকা হচ্ছিল, আমি শুধু প্লুরাল হলে তো ওয়ার হচ্ছে, দে ওয়ার বিং কল্ড। স্টুডেন্টদেরকে ডাকা হচ্ছিল, দ্য স্টুডেন্টস ওয়ার বিং কল্ড। টিচারদেরকে ডাকা হচ্ছিল, দ্য টিচার্স ওয়ার বিং কল্ড। বোঝা যাচ্ছে? স্টুডেন্টদেরকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছিল, দ্য স্টুডেন্টস ওয়ার বিং অ্যালাউড টু গো দেয়ার। টিচারদেরকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছিল, দ্য টিচার্স ওয়ার বিং অ্যালাউড টু গো দেয়ার। যা বলতে চাচ্ছ তুমি কিন্তু শুধু বলে দাও, এখানে ভার্ব থ্রি কিন্তু নিয়ে নাও। এখানে কিন্তু মনে রাখবে তুমি পার্সন যখনই চেঞ্জ করবে আমাকে কোথায় ওয়াজ বসে কোথায় ওয়ার বসে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্টুডেন্টের নাম লেখা হচ্ছিল, তাহলে দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস বা দ্য স্টুডেন্টস নেম, যাই বলো না কেন, দ্য স্টুডেন্টস নেমস বা দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস ওয়ার বিং রিটেন, স্টুডেন্টের নাম লেখা হচ্ছিল। আমার যদি সিঙ্গুলার হয় স্টুডেন্টের নাম লেখা হচ্ছিল তখন ওয়াজে চলে যাবে, দ্য নেম অফ দ্য স্টুডেন্ট ওয়াজ বিং রিটেন। আর স্টুডেন্টের নাম লেখা হচ্ছিল, দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস ওয়ার বিং রিটেন। আমাকে খেয়াল রাখতে হবে কোন পার্সন আমি ইউজ করছি, সেই অনুসারে ওয়াজ বিং ওয়ার বিং নিয়ে নেব, আর যে ভার্বে কথা বলতে চাইছি সেই ভার্ব কিন্তু আমি নিয়ে নেব। চলো আমি বুঝে গেলাম। নেগেটিভটা কি হবে? কিচ্ছু না, হচ্ছিল না, তোমাকে ডাকা হচ্ছিল না, তাদেরকে ডাকা হচ্ছিল না, তাদেরকে অ্যালাউ করা হচ্ছিল না। অর্থাৎ এখানে একটা হয়ে যাবে কি, ওয়াজ নট বিং, ওয়ার নট বিং। বলে দাও, এইগুলোই বলে দিচ্ছি। আমাকে ডাকা হচ্ছিল না, আই ওয়াজ নট বিং কল্ড। তাকে ডাকা হচ্ছিল না, হি ওয়াজ নট বিং কল্ড। তোমাকে ডাকা হচ্ছিল না বা তোমাদেরকে ডাকা হচ্ছিল না, ইউ ওয়ার নট বিং কল্ড। এবার তুমি চেঞ্জ করো আর যত খুশি কথা বলো, একই থাকবে। দেখো আমাকে অ্যালাউ করা হচ্ছিল না, আই ওয়াজ নট বিং অ্যালাউড। আমাকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছিল না, আই ওয়াজ নট বিং অ্যালাউড টু গো দেয়ার। দেখতে পাচ্ছ? আমার নাম লেখা হচ্ছিল না, মাই নেম ওয়াজ নট বিং রিটেন। আমার নাম লেখা হচ্ছিল না, আমার নাম ডাকা হচ্ছিল না, মাই নেম ওয়াজ নট বিং কল্ড। কিচ্ছু না, শুধু ওয়াজ ওয়ার পরে একটা নট বসিয়ে দাও, নেগেটিভ হয়ে যাবে, যা খুশি তুমি বলতে পারো। তোমাকে ডাকা হচ্ছিল না, ইউ আর নট বিং কল্ড। তোমাকে অ্যালাউ করা হচ্ছিল না, ইউ আর নট বিং অ্যালাউড।
তোমাকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছিল না, ইউ আর নট বিং অ্যালাউড টু গো দেয়ার। তাদেরকে ডাকা হচ্ছিল না, দে ওয়ার নট বিং কল্ড। তাদেরকে অ্যালাউ করা হচ্ছিল না, দে ওয়ার নট বিং অ্যালাউড। তাদেরকে ওখানে যেতে অ্যালাউ করা হচ্ছিল না, দে ওয়ার নট বিং অ্যালাউড টু গো দেয়ার। বোঝা যাচ্ছে? তাদের নাম লেখা হচ্ছিল না, দেয়ার নেমস, THEIR, দেয়ার নেমস ওয়ার নট বিং রিটেন। তাদের নাম লেখা হচ্ছিল না, দেয়ার নেমস ওয়ার নট বিং রিটেন। তাদেরকে ইংরেজি শেখানো হচ্ছিল না, দে ওয়ার নট বিং টট ইংলিশ। তাদেরকে ইংরেজি শেখানো হচ্ছিল না। গরিব স্টুডেন্টদেরকে বই দেওয়া হচ্ছিল না, বুকস ওয়ার নট বিং গিভেন টু দ্য পুয়ার স্টুডেন্টস। বুকস ওয়ার নট বিং গিভেন টু দ্য পুয়ার স্টুডেন্টস। বোঝা যাচ্ছে? শিশুদেরকে চকলেট দেওয়া হচ্ছিল না, চকলেটস, the chocolates were not being given to the children. আমরা এইভাবে বলতে পারি, the children were not being given chocolates. দুটো ভাবে কিন্তু আমরা বলতে পারি। সো এইভাবে আমরা যত পাস্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ প্যাসিভ ভয়েসগুলো রয়েছে উইদাউট এজেন্ট, আমরা কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারি। রাইট? আমরা এইগুলো না তুমি শিখলে তুমি কোনোদিনই ইংরেজি বলতে পারবে না। আমি ধরো বললাম সকালবেলায় এই কাজটি করা হচ্ছিল, আমি জানি না কে করেছে, তোমাকে প্যাসিভ ভয়েসে যেতেই হবে। ইট ওয়াজ বিং ডান ইন দ্য মর্নিং। সকালবেলা এই কাজটি করা হচ্ছিল, এটা করা হচ্ছিল। দিস ওয়ার্ক ওয়াজ বিং ডান ইন দ্য মর্নিং। তুমি কোনোভাবেই বলতে পারবে না এই প্যাসিভ ভয়েস ছাড়া। আবার সকালবেলা এটা করা হচ্ছিল না, দিস ওয়াজ নট বিং ডান ইন দ্য মর্নিং। এইভাবে আমাদেরকে শিখতে হবে এবং এইভাবে শিখলে আমরা খুব সুন্দরভাবে ইংরেজিতে প্যাসিভ ভয়েস যেগুলো উইদাউট এজেন্ট সুন্দরভাবে কথা বলতে পারবো। আশা করছি সবাই খুব সুন্দরভাবে শিখে গেলে। চলো আবার দেখাবে পরের ভিডিওতে, আমরা নিয়ে আসবো এইটারই কোশ্চেন সেন্টেন্সগুলো। ভালো থেকো। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।